জয় যিশু। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, প্রশ্নটা হয়তো ছোট, কিন্তু প্রশ্নের উত্তরটা সবার কাছে একই নয়। প্রশ্নটা হলো, সত্য ও প্রকৃত ধর্ম কি? আজকাল চারিদিকে আমরা অনেক বাহ্যিক আচার অনুষ্ঠান অনেক কিছু দেখছি। কেউ বলছে আমার ধর্ম সত্য, কেউ বলছে আমার ধর্ম সত্য। কিন্তু আজকে আমরা প্রভু যিশুর পবিত্র নামে, তার বাক্য থেকে আমরা জানব সত্য এবং প্রকৃত ধর্মকে। আজকে আমাদের কাছে একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে যে আমরা যখন ধর্ম এই শব্দটা শুনি, আমাদের মাথায় কি আসে? চার্চে যাওয়া, সুন্দর পোশাক পরা, বাইবেল পড়া, নাকি দীর্ঘ প্রার্থনা করা? হ্যাঁ, এগুলো সবই ভালো, কিন্তু আপনি কি জানেন বাইবেল খুব স্পষ্টভাবে বলছে ঈশ্বর পিতার চোখে আসল খাঁটি এবং সত্য ধর্ম কোনটা? আজ আমরা ঈশ্বরের বাক্য যাকব 1:27 আলোতে জানব ঈশ্বরের হৃদয়ের সবচেয়ে কাছাকাছি থাকা সেই খাঁটি ধর্ম আসলে কি। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. তার আগে আমরা একটি গল্প শুনি, এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তো খুবই ভালো বিষয়। যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ভিডিওটি যদি আপনার আত্মিক উন্নতির কাজে লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট রেখে যান কমেন্ট বক্সে, এবং আপনার প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। তো এক শহরে এক বিখ্যাত প্রচারক ছিলেন। তিনি প্রতিদিন বাইবেল পড়তেন, চমৎকার প্রচার করতেন, এবং চার্চের সবাই তাকে খুব ধার্মিক বলে জানত। একদিন তীব্র শীতের সকালে তিনি যখন দামি কোট গায়ে দিয়ে চার্চের দিকে প্রচার করবার জন্য যাচ্ছিলেন, তখন চার্চের ঠিক গেটের বাইরে এক বৃদ্ধা বিধবা মহিলাকে তিনি দেখলেন, যিনি শীতে কাঁপছিলেন, এবং তার সাথে একটি ছোট্ট অনাথ শিশু ছিল। তার ক্ষুধার্ত চোখ প্রচারকের দিকে তাকিয়েছিল। প্রচারক ঘড়ির দিকে তাকালেন, তার প্রচারের সময় হয়ে যাচ্ছে, তাই তিনি বৃদ্ধাকে বললেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আমি আপনার জন্য প্রার্থনা করব। এই বলে তিনি চার্চের ভেতরে চলে গেলেন, এবং সেদিনের সভায় তার প্রচারের টপিক ছিল ঈশ্বরের প্রেম, এবং সেই নিয়ে তিনি চমৎকার একটি প্রচার করলেন। চার্চে উপস্থিত সবাই তার প্রচার শুনে হাততালি দিতে দিতে ঈশ্বরের ধন্যবাদ করলো। সবাই তারও প্রশংসা করলো, কিন্তু চার্চের পেছনে বসা এক সাধারণ যুবক এটা লক্ষ্য করেছিল। সে চার্চ থেকে বের হয়ে তার নিজের গায়ের চাদরটি সেই বৃদ্ধাকে জড়িয়ে দিল, এবং পকেট থেকে নিজের দুপুরের খাবারের টাকাটা সেই অনাথ শিশুর হাতে তুলে দিল। এবার আপনারাই বলুন, ঈশ্বরের চোখে সেদিন কে আসল ধর্ম পালন করেছিল? সেই মহান প্রচারক নাকি সেই সাধারণ যুবক? আসুন আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে পাঠ করি যাকব তার 1:27 কি লেখা আছে। বাক্য এরূপ বলে, বিধবা ও অনাথদের দুঃখ কষ্টের সময়ে তাদের দেখাশোনা করা আর জগতের সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখাই হলো পিতা ঈশ্বরের চোখে খাঁটি ও সত্য ধর্ম। আমেন। এই একটি মাত্র পদে প্রেরিত যাকব খ্রিস্টীয় জীবনের দুটি মূল স্তম্ভকে আমাদের সামনে তুলে ধরেছেন। একটা হলো সক্রিয় প্রেম, অ্যাক্টিভ লাভ, এবং ব্যক্তিগত পবিত্রতা, পার্সোনাল হলিনেস। দুঃখী এবং অসহায়দের পাশে দাঁড়ানো, সক্রিয় প্রেম। বাইবেলের সময়ে, অর্থাৎ তৎকালীন সময়ে, বিধবা এবং অনাথরা ছিল সমাজের সবচেয়ে অসহায় অংশ। আজকের দিনে দাঁড়িয়ে সমাজ অনেকটা উন্নত হয়েছে তো ঠিকই, কিন্তু সম্পূর্ণ যে তারা অসহায় নেই এটা আমরা বলতে পারি না। তাদের কোনো সামাজিক নিরাপত্তা বা আয়ের উৎস তখন ছিল না। যাকব বলছেন, ধর্ম কেবল মুখে আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ধর্ম হলো যখন কেউ বিপদে পড়ে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো। প্রভু যিশু নিজে ক্ষুধার্তদের খাইয়েছেন, অসুস্থদেরকে সুস্থ করেছেন। আমাদের ধর্ম যদি অন্যের চোখের জল মোছাতে না পারে, তবে ঈশ্বরের কাছে সেই ধর্মের কোনো মূল্য নেই। যতই আমরা চিৎকার করি, যতই আমরা স্থাপন করতে চাই নিজেদের ধর্মকে, কিন্তু আমাদের যদি কর্ম না থাকে
তাহলে আমাদের সেই ধর্মের কোনো মূল্য নেই। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে জগতের নোংরামি থেকে নিজেকে রক্ষা করা, অর্থাৎ পবিত্রতা। পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে জগতের সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখা। এর অর্থ হলো আমরা এই পৃথিবীতে বাস তো করবো ঠিকই, কিন্তু পৃথিবীর লোভ, হিংসা, অহংকার, ব্যভিচার ও অনৈতিকতা যেন আমাদের স্পর্শ করতে না পারে। আমাদের হৃদয় যেন ঈশ্বরের জন্য পবিত্র ও নিষ্কলঙ্ক থাকে। হ্যাঁ, বাইবেলের অন্যান্য পদ যদি আমরা দেখি, সেখানেও একই সত্য বারে বারে প্রকাশিত হয়। এই সত্যটি কেবল যাকব একাই বলেননি, পুরো বাইবেল জুড়ে ঈশ্বর এই একই কথা বলেছেন। যিশায়ও তার 1 অধ্যায় 17 পদে ঈশ্বর বলছেন, ন্যায় বিচার করতে শেখো, যারা অত্যাচার করে তাদের বাধা দাও, অনাথদের পক্ষে দাঁড়াও, বিধবাদের অধিকার রক্ষা করো। অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়মেও ঈশ্বর বাহ্যিক বলিদানের চেয়ে মানুষের প্রতি দয়া ও ন্যায় বিচারকে বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে আমরা ধর্ম বলতে শুনি এটা পড়বে, এটা পড়বে না, এটা খাবে, এটা খাবে না, কিন্তু বাইবেলের আলোকে যদি প্রকৃত ধর্ম দেখি যে কে কি পড়ছে, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় কার পড়ার কিছু নেই, তাকে যেন আমরা পড়তে কিছু দিই। কে কি খাচ্ছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কে না খেয়ে আছে, কে খেতে পায়নি, কে ক্ষুধার্ত, তাকে যেন আমরা খাবার দিই। আর পিতা ঈশ্বর আমাদেরকে শেখায় এটিই প্রকৃত ধর্ম। না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, না জৈন, না আদার্স কিছু, কিন্তু প্রকৃত ধর্ম হলো বিধবা, অনাথ, দুঃখী, দুঃখার্তদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা এবং নিজেকে পবিত্র এবং সৎ রাখা। মথি তার 25 অধ্যায় 40 পদে প্রভু যিশু নিজে বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার এই ভাইদের মধ্যে সবচেয়ে ছোট একজনের জন্য যা করেছিলে তা আমার জন্যই করেছিলে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন কোনো অনাথ বা বিধবার মুখে হাসি ফোটাই, কোনো দুঃখার্ত ভাই বোনের মুখে হাসি ফোটাই, কোনো অসহায় ভাই বোনের চোখের জল মুছিয়ে দিই, আমরা সরাসরি প্রভু যীশু খ্রিস্টের সেবা করি, যেটা আমাদের আসল উদ্দেশ্য। আজ আমরা নিজেদের হৃদয়কে পরীক্ষা করি। আমরা কি কেবল রবিবারের খ্রিস্টান, রবিবারের বিশ্বাসী, রবিবারের ঈশ্বরের সন্তান, নাকি সপ্তাহের বাকি 6 দিনও আমাদের কাজের মাধ্যমে আমরা খ্রিস্টকে প্রকাশ করছি, খ্রিস্টের আলো ছড়াচ্ছি, তার সুসমাচার দিচ্ছি? আসুন আমরা কেবল কথার ধার্মিক না হয়ে কাজের ধার্মিক হই। আমাদের চারপাশে এমন অনেক অনাথ রয়েছে, বিধবা রয়েছে, অসহায় মানুষ রয়েছে যাদের আমাদের সাহায্যের প্রয়োজন। আজ ঈশ্বরের পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তাদের পাশে দাঁড়াই এবং জগৎ থেকে নিজেদের পবিত্র রাখি। আর বাক্য বলছে যাকব তার 1 অধ্যায় 27 পদে, এটাই ঈশ্বর পিতার চোখে খাঁটি ও সত্য ধর্ম। এই বাক্যের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের সত্য যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে আপনি কমেন্ট বক্সে আমেন লিখুন, হালেলুয়া লিখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন। ভিডিওটি যদি আপনার জীবনে আত্মিক আশীর্বাদ নিয়ে আসে, তাহলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে যখন আমরা এই সত্য নিয়ে আরও কিছু ভিডিও ছাড়ব তা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ঈশ্বর আপনাকে শান্তিতে রাখুন এবং আমাদের আগামী ভিডিওতে আবার কথা হবে। ততদিন সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে পরিপূর্ণ হোক, যিশু নামে আমেন। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখি পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকম ভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন, তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন, আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি
তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।